হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি অ্যাক্সেস। বন্ধুরা, আমরা আজকে একটি সেট করব ইংলিশের। এই সেটটি খুব ইম্পর্ট্যান্ট। যারা পিএসসি, এসএসসি এবং বিশেষ করে আবগারি পুলিশের পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা পরপর কয়েকটি 10টি সেট করব। আজ তার প্রথম সেট। এই সেটটি করার পরে কাদের কতটা ঠিক হলো তোমরা মিলিয়ে নেবে এবং কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রেখো। তাতে কি হবে, আমার প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো শুরু করি আজকের ক্লাসটি। দেখো, প্রথমে রয়েছে ডিরেকশনস কোয়েশ্চেন্স, নাম্বার 1 থেকে 3 পর্যন্ত। কি আছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট নিয়ারলি দ্য সেম ইন মিনিং। যে কোন শব্দটা একই রকম মানে বোঝাচ্ছে। দেখো, ইম্প্যাক্ট মানে কি? ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। খাতা কলম নিয়ে বসো, তার কারণ হচ্ছে কি, আমি অনেক ইংরেজির মানে বলে দেবো, সেগুলো খাতায় লিখে নেবে। ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। তাহলে এর একটা ইংরেজি কি হবে, মানে কি হবে? প্রভাবের মানে কি হবে? দেখো দেখো এফেক্ট। এফেক্ট মানে কি? এফেক্ট মানেও প্রভাব। ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে দুর্বল। ইফেক্ট মানে কি? দুর্বল। লেসন্স মানে হচ্ছে পাঠ, অধ্যায়গুলি। ভিউজ মানে হচ্ছে কি? দেখা, যে কতগুলো ভিউজ হয়েছে, কতগুলো দেখেছে, এরকম আর কি, কতজন দেখেছে। দেখো, তাহলে কোনটা হবে? ইম্প্যাক্টের সেম মানে নিয়ারেস্ট মিনিং কোনটা হবে? একই রকম অর্থ ইফেক্ট হবে। এফেক্ট, এফেক্ট মানে কি? প্রভাব। দেখো, তারপর একটা 2 নম্বর শব্দটা দেখো, 2 নম্বরে রিভিউ। রিভিউ মানে কি? পর্যালোচনা করা। দেখো, আমি কোনো একটা চিঠি লিখলাম বা কোনো কিছু লিখলাম, সেটাকে আবার রিভিউ করলাম যে কোথাও ভুল আছে কিনা। এটাকে বলা হয় কি? পর্যালোচনা করা, মানে পুনরায় ঠিকঠাক মতন দেখা। দেখো, রিভিউ, রিভিউ কি হবে? এনহেন্স। এনহেন্স মানে বাড়ানো, উন্নত করা। ঠিক আছে। এবার দেখো পার্সেন্স। পার্সেন্স মানে হচ্ছে কি? দৈব ক্রমে, ঘটনাক্রমে। ঠিক আছে। হঠাৎ করে কোনো কিছু হওয়া, দৈব ক্রমে, অকস্মাৎ কিছু হওয়া। এইগুলোর মানে হচ্ছে কি হবে? পারহেন্স। আর বুস্ট মানে কি? বুস্ট মানে উৎসাহ করা, উৎসাহ দান, সহায়তা করা। ঠিক আছে। আর এনলিভেন মানে হচ্ছে কি? সক্রিয় করা। সক্রিয় করা, কোনো কিছুর মধ্যে প্রাণ সঞ্চার করা, সক্রিয় করা, এটা মনে হচ্ছে এনলিভেন। তাহলে আমাদের কোনটা হচ্ছে মানে? রিভিউ মানে কি? পর্যালোচনা করা। কোনটা হবে তাহলে? রিভিউ। রিভিউ মানে হচ্ছে কি? আমরা বললাম রিভিউ মানে হচ্ছে পর্যালোচনা করা। তাহলে কি হবে? রিভিউ মানে বুস্ট হবে, সক্রিয় করা, পর্যালোচনা করা, ঠিক করা। এটার উত্তর হবে কি? 2 দাগের সি, বুস্ট। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো সাস্টেইন। সাস্টেইন শব্দটা দেখো, সাস্টেইন বলতে কি হচ্ছে? সাস্টেইন হচ্ছে বজায় থাকা বা বজায় রাখা। সাস্টেইন মানে কি? বজায় থাকা বা বজায় রাখা। দেখো প্রসিড। প্রসিড মানে কি? অগ্রসর হওয়া। কেয়ারফুল মানে কি? সতর্কতা। স্লো মানে কি? ধীরে। আর কন্টিনিউ মানে কি? অনবরত বা চলছে, এরকম। তাহলে কি হবে? কন্টিনিউ, কন্টিনিউ হবে। তাহলে কি হবে? 3 দাগে সাস্টেইন মানে হচ্ছে কি? কন্টিনিউ, অনবরত, চলতে থাকা। ঠিক আছে। এবার দেখো ডিরেকশনস, নির্দেশ। কি আছে? কোশ্চেন্স 4 to 6, 4 থেকে 6 পর্যন্ত। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট নিয়ারলি দ্য অপোজিট মিনিং। যে চয়েস করো কোনটা, বা বেছে নাও কোনটা হচ্ছে কি বিপরীত শব্দ, কোনটা বিপরীত শব্দ। কি হবে? দেখো কলাপস। কলাপস মানে কি? আগে জানতে হবে কলাপস মানে কি। কলাপস মানে হচ্ছে কি? ধসে পড়া, ভেঙে পড়া। যেমন বিল্ডিং কলাপসড, হ্যাঁ, বিল্ডিংটা ধসে পড়েছে। তাহলে এনলিভেন, আমি এনলিভেন আগেও বলেছিলাম, সক্রিয় করা, তাই না? অ্যাপ্রিসিয়েশন মানে কি? প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েশন মানে কি? প্রশংসা করা বা তারিফ করা। ইমপ্রুভমেন্ট মানে কি? উন্নতি। ইমপ্রুভমেন্ট মানে কি? উন্নতি। ফল, ফল মানে পতিত হওয়া বা পড়ে যাওয়া। তাহলে কোনটা হবে? কলাপসের কোনটা হবে বলো? কলাপস হবে হচ্ছে বি দাগ। কি হবে? বি, অ্যাপ্রিসিয়েশন। এবার দেখো সালভেজ। সালভেজ মানে কি?
সালভেজ মানে জাহাজ ও জাহাজের মাল রক্ষা করার কাজ, জাহাজ ও জাহাজের মাল রক্ষা করার কাজ। দেখো ফল আউট মানে হচ্ছে কি, ফল আউট মানে বিপর্যয় কলহ, ফল আউট মানে বিপর্যয় বা কলহ ঘটা, এইগুলো হয়। তাহলে ফল আউটের প্রেস্টিজ মানে কি, প্রেস্টিজ মানে প্রতিপত্তি, খ্যাতি, সম্মান। ব্রেকডাউন মানে কি, ভেঙে পড়া। তাহলে কোনটা হবে বলো বন্ধুরা, কোনটা হবে? 5 দাগের সি হবে। কি হবে? 5 দাগের সি, ব্রেকডাউন। বিপরীত শব্দ যেহেতু, রক্ষা করার কাজ আর ভেঙে পড়া, তাহলে বিপরীত মানে বোঝা যাচ্ছে, তাহলে ব্রেকডাউন হবে। কি হবে? ব্রেকডাউন। এবার দেখো ব্রিঙ্ক, ব্রিঙ্ক মানে কি, ব্রিঙ্ক মানে হচ্ছে কিনারা, ব্রিঙ্ক মানে কিনারা। তাহলে দেখো পরবর্তী শব্দগুলো দেখো, নিড, নিড মানে প্রয়োজন, রিচ মানে, রিচ মানে হচ্ছে তোমার পৌঁছানো বা হাতের নাগালে কোনো কিছু পাওয়া, তাহলে বেশি দূরে নয়, তার মানে বোঝাচ্ছে। এরপর দেখো এজ, ইডিজি, এজ মানে হচ্ছে কিনারা, আর ডিস্টেন্স মানে দূরত্ব। তাহলে বিপরীত শব্দ কোনটা হবে? এটা হবে কি, দূরত্ব, ডিস্টেন্স, ডি হবে। 6 দাগের কি হবে? ডি। এরপরে দেখো ডিরেকশনস কোশ্চেন 7 to 15 কি বলছে? ফিল ইন দা ব্ল্যাঙ্কস মানে কি, শূন্যস্থান পূরণ করো। দেখো ডগ লিভস, ডগ লিভস ইন, কুকুর কোথায় বাস করে? তাহলে কি আছে দেখো, এক দাগে আছে ডেন, এ দাগে কি, ডেন, ডেন মানে কি, গুহা। বাইরি মানে হচ্ছে কি, বাইরি মানে হচ্ছে গোয়াল ঘর বা গোশালা, বাইরি মানে কি, গোয়াল ঘর বা গোশালা। কেনেল, কেনেল মানে হচ্ছে কি, কুকুর যেখানে থাকে, কুকুর রাখার জায়গা। কূপ, কূপ মানে কি, কূপ মানে হচ্ছে মুরগির খাঁচা, কূপ মানে হচ্ছে কি, মুরগির খাঁচা, মুরগি যেখানে রাখা হয়। তাহলে কোনটা হবে? ডগ লিভস ইন কেনেল, সি, অপশন সি, রাইট আনসার অপশন সি। নাম্বার 8, ডকুমেন্টস আর কেপ্ট ইন, ডকুমেন্টস মানে জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, ডকুমেন্টস আর কেপ্ট ইন রাখা হয়, কোথায় রাখা হয়? আরশিভস, আরশিভস মানে কি, নথিপত্র বা কাগজপত্র। ওয়ার্ড্রব মানে হচ্ছে কি, আলমারি যেখানে জামা কাপড় রাখা হয়। প্যান্ট্রি মানে কি, PANTRY, প্যান্ট্রি মানে হচ্ছে ভাড়ার ঘর। লার্ডার, স্টোর রুম, ঠিক আছে, মানে যেখানে কি হয়, কোনো কিছু জমা রাখা হয় যে ঘরে, স্টোর রুম। এটাকে লন্ড্রি রুমও বলা হয়। তো দেখো আরেকটা আছে, ডি নাম্বার অপশন আছে কি, মিউজিয়াম। তাহলে কোনটা হবে উত্তর? নাম্বার 8, 8 দাগের কোনটা হবে উত্তর বলো? 8 দাগে হচ্ছে এ, কি হবে? আরচিভস, আরচিভস মানে হচ্ছে কি, ডকুমেন্টস মানে কি, নথিপত্র, ঠিক আছে। ডকুমেন্টস করে কি রাখা হয়? নথিপত্র, কাগজপত্র রাখা হয়, নথিপত্র, দামি কাগজপত্র, মূল্যবান জিনিসপত্র। আচ্ছা এবার নাম্বার 9, দ্য বেবি অফ শিপ ইজ কল্ড। শিপ মানে কি, ভেড়া, ভেড়ার বাচ্চাদের কি বলা হয়? এগুলো কিন্তু এক কথায় প্রকাশ, কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তাহলে কি, দি বেবি অফ শিপ ইজ কল্ড, কি বলা হয়? ভেড়ার বাচ্চাকে কি বলা হয়? থ্রাই, কোল্ট, ল্যাম্ব, কিড। কোনটা হবে? ল্যাম্ব। কি হবে? সি, রাইট আনসার হচ্ছে সি, ল্যাম্ব। ল্যাম্ব মানে হচ্ছে ভেড়ার বাচ্চা। এবার আমরা অন্য তিনটেও জেনে নিই। ফ্রাই মানে ভাজা, কোল্ট মানে কি, কোল্ট মানে হচ্ছে অশ্ব শাবক বা ঘোড়ার বাচ্চা। তারপর ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা, জানো। ডি দাগে কিড মানে হচ্ছে কি, কিড মানে হচ্ছে বাচ্চা, ছোট শিশু, ঠিক আছে। এবার নাম্বার 10, দ্য সাউন্ড অফ হাউন্ড ইজ কল্ড। হাউন্ড মানে হচ্ছে গর্জন করা। তাহলে কি হবে? গর্জন করা কিসে হয়? নাম্বার এ ক্রক, বি বে, নেই, সি দাগে আছে নেই, ডি দাগে আছে কি গ্রান্ট। তাহলে অপশন কোনটা হবে রাইট আনসার? 10 দাগে রাইট আনসার কি হবে? নাম্বার 10 এর রাইট আনসার বি দাগ হবে। কি হবে? বি দাগ। বে, বে মানে কি, উপসাগর। তাহলে গর্জন হয়, সাগরে কি হয়? গর্জন হয়। নাম্বার 11, দ্যাট ক্যান বি হার্ড ইজ কল্ড। যা কিছু শোনা যায় তাকে কি বলা হয়? অপশন আছে এ ভিজিবল, বি এডিবল, সি অডিবল। তাহলে আনসার আর ডি হচ্ছে মিজার। তাহলে আনসার হবে কি, সি অডিবল। তাহলে অন্য শব্দগুলো আমরা দেখে নিই। ভিজিবল, ভিজিবল মানে কি, দর্শনীয়। এডিবল মানে কি, ভোজ্য বা ভক্ষণীয়। অডিবল মানে কি, অডিবল মানে হচ্ছে শ্রবণীয়। আর মিজার মানে হচ্ছে কি, কিপটে, কৃপণ, কঞ্জুস।
ঠিক আছে। এবার দেখো নাম্বার 12 কোশ্চেন, এ স্যাক অফ ড্যাশ কি হবে? কর্নস, কোল, হে, ব্রিক্স। তাহলে সঠিক আনসার কি হবে? কোল, বি। কোল মানে হচ্ছে কি কয়লা, তাহলে এক বস্তা কয়লা, তাহলে কি হবে? এক বস্তা কয়লা। রাইট আনসার বি। কর্নস, কর্নস মানে কি? কর্নস মানে হচ্ছে শস্য। হে, হে মানে কি? খড়, খড় বা অনেকে যেমন বিচালি। ব্রিক্স মানে ইট। তাহলে সঠিক উত্তর হবে কি? কোল, বি দাগ অপশন। সাউন্ড অফ ভেহিকেলস আর, যানবাহনের শব্দকে কি বলা হয়? এ অপশন বিট, রাম্বেল, সচ, ট্যাপ। তাহলে কোনটা হবে? আনসার হবে বি, রাম্বেল। নাম্বার 14, ম্যান সিক্স ড্যাশ হ্যাপিনেস। মানুষ কি করে? মানুষ প্রার্থনা করে কি? সিক্স মানে হচ্ছে প্রার্থনা করা, হ্যাপিনেস মানে হচ্ছে কি? হ্যাপিনেস মানে হচ্ছে সুখী বা খুশি। তাহলে কি হবে? মানুষ খুশির জন্য প্রার্থনা করে বা সুখীর জন্য প্রার্থনা করে। তাহলে কি হবে? টু মানে প্রতি, ফর মানে হচ্ছে জন্য, অফ মানে রয়ের, ইন মানে হচ্ছে মধ্যে। তাহলে কি হবে? ম্যান সিক্স ফর হ্যাপিনেস, অপশন বি। তারপরটা দেখো নাম্বার 15, হি ইজ এ কানিং অ্যাজ এ ড্যাশ। সে হয় অ্যাজ মানে মতন, অ্যাজ মানে কি? মতন। সে হচ্ছে কি? কানিং মানে চালাক, চতুর। কিসের মতন চালাক? কাউ, ডগ, ফক্স, র্যাট। তাহলে কি হবে? অপশন সি, রাইট আনসার অপশন সি, ফক্স। এবার দেখো, চুজ দ্য কারেক্ট অপশনস আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে দেওয়া সঠিক উত্তরটি বেছে নাও। তাহলে দেখো প্রথমে আছে কি? এ কালেকশন অফ শিপস, একদল ভেড়া অথবা পাখিদের কি বলা হয়? ফ্লক, গ্যাং, রেজিমেন্ট, শর্ম। তাহলে কি বলা হবে? 16 নম্বর ফ্লক। আনসার হবে কি? এ, ফ্লক। ফ্লক মানে হচ্ছে দল। এবার গ্যাং মানেও দল, এই গ্যাংটা বোঝানো হয়ে হচ্ছে মানুষের ক্ষেত্রে দল। রেজিমেন্ট মানে হচ্ছে কি? সৈন্য দল। আর সোয়ার্ম মানে কি? সোয়ার্ম মানে ঝাঁক। নাম্বার 17, এ ড্যাশ অফ মিউজিশিয়ানস। এ ড্যাশ অফ মিউজিশিয়ানস কি? এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, হাইভ অফ মিউজিশিয়ানস, শিপ অফ মিউজিশিয়ানস, রেঞ্জ অফ মিউজিশিয়ানস। তাহলে কোনটা হবে আনসার? রাইট আনসার হবে এ, অপশন এ, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস। এবার আমরা ওয়ার্ডগুলো দেখে নিই। ব্যান্ড মানে হচ্ছে দল, হাইভ মানে হচ্ছে মৌচাক, হাইভ মানে কি? মৌচাক। হিপ, হিপ মানে কি? হিপ মানে হচ্ছে স্তূপ। রেঞ্জ, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে মানে দূরত্ব হয়। এবার দেখো নাম্বার 18, এ ড্যাশ অফ স্টোনস অর রুইন্স। কি হবে? এ ড্যাশ অফ স্টোনস। এ নাম্বার অপশন আছে কি? পোজ, পি ও এস এস ই, পোজ। বি দাগে আছে কি? হর্ড, সি তে হিপ, ডি তে সেট। তাহলে উত্তর কি হবে? হিপ মানে হচ্ছে কি? স্তূপ। তাহলে এক স্তূপ মানে একদলা পাথর, তাই তো, বা অনেক জড়ো করা পাথর। 18 নম্বরের অ্যান্সার হবে কি? সি। তাহলে দেখো এখানে পোজ মানে কি? শক্তি। হর্ড মানে কি? হর্ড মানে হচ্ছে বড় দল, হর্ড মানে বড় দল। কুইভার মানে কি? হোল্ড মানে বড় দল। আর সেট মানে কি? সেট মানে কোনো জিনিসপত্র ঠিক করা, সেট করা মানে পুরো ঠিকঠাক করা। এবার চুজ দ্য কারেক্ট অপশনস আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে দেওয়া শব্দগুলো থেকে সঠিক তথ্যটা বেছে লেখো। দেখো, এ ড্যাশ অফ কিস। তাহলে কি হবে? এ ড্যাশ অফ কিস, গ্যাং মানে দল, শোল মানে ঝাঁক, বান্স মানে আটি, সিরিজ মানে হচ্ছে কি? সিরিজ মানে হচ্ছে সারি বা সমান্তরাল, পরপর, ক্রমান্বয়ী বা হচ্ছে কি? ক্রমানুসারে। তো দেখো তাহলে এ বান্স অফ কিস কি হবে? রাইট আনসার হবে কি? অপশন সি, এ বান্স অফ কিস। 20 নম্বর কোশ্চেন দেখো, এ ড্যাশ অফ অ্যারোস। এ ড্যাশ অফ অ্যারোস মানে এক গুচ্ছ তীর। তাহলে কি হবে? কুইভার, শোল, বাঞ্চ,
সিরিজ। তাহলে কোনটা হবে 20 দাগের? 20 দাগে তোমার হবে হচ্ছে 20 দাগে এ। কি হবে 20 দাগের এ? কুইভার। কুইভার মানে কি? স্ফুরিত হওয়া। কুইভার মানে কি? স্ফুরিত হওয়া, এক ঝাঁক তীর ছোটা। এবার দেখো ড্যাশ অফ স্টেপস বা স্টেয়ার্স। স্টেপস মানে কি? সিঁড়ি বা ধাপগুলি বা পদক্ষেপ। তাহলে কি হবে? ফ্লাইট, রেঞ্জ, সিরিজ, শোল। তাহলে অপশন কোনটা হবে? 21 এর এ, ফ্লাইট। ফ্লাইট মানে হচ্ছে কি? উড়া বা পদক্ষেপ করা। ফ্লাইট, ফ্লাইট মানে হাঁটাও হয়। তো দেখো অন্য শব্দগুলো দেখে নি। রেঞ্জ মানে দূরত্ব, সিরিজ মানে সারি, শোল মানে ঝাঁক। তাহলে কোনটা হবে? এ ফ্লাইট অফ স্টেপস। ঠিক আছে। এবার দেখো 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন কি বলছে? এ বেঞ্চ অফ। এ বেঞ্চ অফ কি হবে? এ বেঞ্চ অফ পিলগ্রিমস, সোলজার্স, জাজেস, পুলিশ। তাহলে অপশন রাইট আনসার হবে যে কি? জাজেস, সি, এ বেঞ্চ অফ জাজেস। আর পিলগ্রিমস মানে কি? পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী, সোলজার্স মানে সৈনিকরা, আর পুলিশ মানে তো পুলিশের বাংলা হচ্ছে আরক্ষা। দেখো 23 নাম্বার কোশ্চেন। এ রেঞ্জ অফ ড্যাশ। এ রেঞ্জ অফ কি হয়? এ রেঞ্জ অফ মাউন্টেন্স। কি হবে? এ রেঞ্জ অফ হিলস, মাউন্টেন্স অর হিলস। এই এ দাগি সঠিক উত্তর। বিতে আছে শিপ, বার্ডস, ইভেন্টস, স্টেপস, স্টেয়ার্স। হবে না। তাহলে কি হবে? এ রেঞ্জ অফ মাউন্টেন্স অথবা হিলস। ঠিক আছে। দেখো পরেরটা প্রশ্ন দেখো 24। এ ব্রুড অফ। এ ব্রুড অফ ড্যাশ। এ ব্রুড অফ ড্যাশ কি হবে? ব্রুড মানে হচ্ছে কি? শাবক। তাহলে এ ব্রুড অফ শিপ অথবা বার্ডস, জুস না ইস না ক্যাটেল, কাউস, ডিয়ার, চিকেন্স, কোনটা হবে? 24 নম্বরে কোনটা হবে? ডি হবে। দেখো 24 নম্বরে ডি মানে হচ্ছে কি? ব্রুড মানে হচ্ছে পশু, হচ্ছে শাবক। তাহলে কি হবে? চিকেন্স, মুরগির বাচ্চা। ব্রুড মানে বাচ্চা বা শাবক। তাহলে কি হবে? চিকেন্স, মুরগির বাচ্চা হবে। দেখো এ হার্ড অফ। এ হার্ড অফ কি? রবার্স, লেবার্স, শিপ, বার্ডস, স্লাইস, বিস, ডি ক্যাটেল, কাউস, ডিয়ার। এ হার্ড অফ। এ হার্ড অফ মানে হচ্ছে কি? হার্ড মানে হচ্ছে পশুপালক। তাহলে পশুপালকের মধ্যে কোনটা কোনটা আছে? এর মধ্যে আমরা কোন পশুগুলো পাখি পালন করি? ক্যাটেল, কাউস, ডিয়ার। তাহলে এটাই উত্তর। সঠিক উত্তর কোনটা? অপশন ডি। তো বন্ধুরা এই ছিল 25টি প্রশ্ন প্রথম সেটের। আজকে প্রথম সেট করলাম। এই সেটটির পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। অনলাইন স্টাডি অ্যাক্সেস সার্চ করবে, ওখানে অনলাইন স্টাডি অ্যাক্সেস গ্রুপে জয়েন করে নেবে। ওখানে আমি পিডিএফটি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে বা দেখে নেবে। আর ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।